যদি কেউ নামাজ না পড়ে তার হুকুম কি? আমরা নিজের পক্ষ থেকে বললে আপনাদেরও জুলুম করব, বেনামাজি ভাইদেরও জুলুম করবো, তাই না? নিজের পক্ষ থেকে আমরা বাড়াবাড়ি করে কোনো কথা বলি না, না হলে আমি জালেম হয়ে আল্লাহর কাছে আসামের কাঠগড়ে হাজির হব। আমি যেই কথাগুলি বলবো, দলিল বলবো, যাতে আল্লাহর কথা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমতের কথা। তিরমিজির 2546 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন শাকিক আল ওকাইলি প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীগণ, সাহাবায়ে কেরামগণ সম্পর্কে বলছেন তিনি, লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, কোন আমল পরিত্যাগ করাকে কুফরি তারা মনে করতেন না। কেউ চুরি করলো, চোরকেও কাফের বলতেন না, আর ডাকাতকে কাফের বলতেন না। তারপরে কেউ যদি সুদ ঘরে তাকেও কাফের মনে করতেন না। কেউ যদি আপনার যাকাত না দেয়, অস্বীকার না করে, রোজা না রাখে, ফাসেক বলতেন, কিন্তু কাফের বলতেন না। জি, ওমরা করেন না, কাউকে বলতেন না যে কাফের। হ্যাঁ, কিন্তু গায়রাস সালাহ, সালাত ছাড়া কোন আমলের ক্ষেত্রে কুফরি বলতেন না। সালাত ছেড়ে, নামাজ ছেড়ে দিলে সাহাবায়ে কেরামগণ তারা একমত ছিলেন, ইজমা ছিল, এই হাদিস প্রমাণ করে যে তারা কি বলতেন, যে সে কুফরি করে ফেলল, কাফের হয়ে গেল সে। হাদিস সহিহ আগের চেয়েও। আব্দুল্লাহ বিন বুরাইদা